তুমি কি কখনো গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থেকেছো? তুমি কি সত্যি সেই ব্যক্তি যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো, নাকি সেটাও একটা মুখোশ মাত্র? 99% মানুষ কিন্তু এই সমাজের নিয়ম মেনেই বাঁচে, কারণ তারা ভয় পায়। তুমি ভাবো সমাজ তোমাকে বলে দেবে তোমার পথ কোনটা, কিন্তু কেউ কি কখনো তোমাকে বলেছে তুমি যেমন তেমনই সুন্দর? তুমি কি কখনো গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থেকেছো, একদম একা, যখন কেউ নেই চারপাশে, শুধু তুমি আর তোমার প্রতিচ্ছবি? সেই প্রতিচ্ছবি কি তোমাকে কখনো প্রশ্ন করেনি আমি কে, আমি আসলে কি চাই? কিন্তু আমরা এই সমস্ত প্রশ্নকে এড়িয়ে যাই, কারণ আমরা ভয় পাই। আমরা ভয় পাই সেই উত্তর শুনতে যা আমাদের শেখানো হয়নি। আমরা ভয় পাই সেই সত্যের মুখোমুখি হতে যা আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে। আমাদের জন্মের পর থেকে শেখানো হয় কিভাবে হাঁটতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাসতে হবে। আমরা শিখি কাকে সম্মান করতে হয়, কাকে ভয় পেতে হয়, কোন স্বপ্নগুলো দেখা যাবে আর কোন স্বপ্নগুলো সমাজের নিয়মে অযোগ্য বলে বাতিল হয়ে যাবে। কিন্তু কেউ কি কখনো তোমাকে বলেছে তুমি যেমন তেমনই সুন্দর? তোমার নিজস্বতা, তোমার অনন্যতা, এটাই তোমার শক্তি। কেউ কি বলেছে তুমি অন্যদের মতো হতে বাধ্য নও? না, কেউ বলেনি। কারণ এই সমাজ তোমাকে একটি ছাঁচের মধ্যে ঢেলে গড়ে নিতে চায়। এই সমাজ চায় তুমি একটি নির্দিষ্ট ফর্মুলা অনুসরণ করো, যাতে তুমি তাদের নিয়ম মেনে চলো এবং যাতে সমাজের তোমার থেকে কিছু উপকার হয়। তাই আমরা সাধারণত মুখোশ পরতে শুরু করি, একটা নয়, অনেকগুলো। বাড়িতে একটা, বন্ধুদের সাথে আর একটা, অফিসে বা ক্লাসরুমে অন্য একটা। আর এই মুখোশগুলি পরতে গিয়ে আমরা ভুলে যাই আমরা আসলে কে। কিন্তু জানো তো, এই মুখোশ তোমাকে কখনো সুখী করতে পারবে না। এই মুখোশের নিচে যে সত্য লুকিয়ে আছে সেটা একদিন তোমাকে কাঁদিয়ে দেবে। একদিন যখন তুমি দেখবে তুমি পুরো জীবন শুধুমাত্র অন্যদের জন্য বেঁচে গেছো, তুমি নিজের জন্য কখনোই বাঁচোনি। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সত্যের অনুসন্ধান করতে বলবো। আজ আমি তোমাকে বলবো নিজেকে খুঁজে পেতে, এবং তুমি যেমন আছো তেমনই বাঁচো। আজ থেকে কোনো মুখোশ নয়, কোনো ভালো হয়ে থাকার ভান নয়। আজ থেকে সমাজের চোখে ভালো হওয়ার চেষ্টা নয়। আজ থেকে সত্যিকারের তুমি হয়ে ওঠার সময়। মনে রেখো, তুমি যেমন সেরকম থাকাই তোমার সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, যদি তুমি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে তুমি এরকম ভিডিওস আরও দেখতে পারো। তুমি কি জানো তুমি বন্দি? হয়তো তুমি ভাবছো না, আমি তো মুক্ত, কই আমার তো হাত পা বাঁধা নেই, আমি যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি। কিন্তু সত্যটা হলো তুমি এমন একটা অদৃশ্য খাঁচার ভেতরে বন্দি হয়ে আছো, যে খাঁচার দরজাটা কখনো খোলাই হয়নি, কারণ তোমাকে কখনো জানতে দেওয়া হয়নি যে তুমি বন্দি। তুমি যখন ছোট ছিলে তোমার হৃদয়ে কোনো ভয় ছিল না। তুমি আকাশের দিকে তাকিয়ে বলতে আমি একদিন উড়ব। তুমি নদীর স্রোতের দিকে তাকিয়ে বলেছিলে আমি নতুন কিছু করব। তুমি নিজেকে নিয়ে কিন্তু কখনো কোনো সন্দেহ করনি, কারণ তুমি জানতেই না যে সন্দেহ আবার করা যায়। কিন্তু তারপর তোমার চারপাশের মানুষ বলতে শুরু করলো এটা করো না, ওটা ভুল, এটা অসম্ভব। তোমার স্বপ্নগুলিকে একে একে করে মেরে ফেলা হলো। তোমাকে শেখানো হলো তুমি যতটুকু পারবে তার সীমা নির্ধারণ করবে এই সমাজ। এই সমাজ হলো এমন এক জিনিস যেটা তোমাকে শেখায় অন্যরা কি বলবে। এই সমাজ হলো সেই ভয় যেটা তোমার প্রত্যেকটা সিদ্ধান্তের উপর চেপে বসে থাকে। তুমি যদি নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, সমাজ বলবে এটা বাস্তববাদী নয়। তুমি যদি তোমার পথে চলতে চাও, সমাজ বলবে তুমি তো একা, সবাই তো এটা করে না। তুমি যদি নিজের মতো করে বাঁচতে চাও, সমাজ বলবে তুমি বেয়াদব, তুমি অভদ্র, তুমি বদমাস। তোমার চারপাশে 99% মানুষ কিন্তু এই সমাজের নিয়ম মেনেই বাঁচে, কারণ তারা ভয় পায়। তারা তাদের চাকরি হারানোর ভয় পায়, তারা লোকের মতামত হারানোর ভয় পায়, তারা সমাজের চোখে ভালো ছেলে বা ভালো মেয়ের যে পদবিটি, সেই পদবিটি হারানোর ভয় পায়। কিন্তু জানো কি, এই পৃথিবীর প্রায় সমস্ত মহান ব্যক্তি এই নিয়ম ভেঙেছেন। বুদ্ধ রাজপ্রাসাদ ছেড়েছিলেন, নিউটন সবাইকে পাগল বানিয়ে আপেল পড়তে দেখে মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছিলেন। স্টিভ জবস ইউনিভার্সিটি ছেড়ে নিজের স্বপ্নকে বেছে নিয়েছিলেন। তারা সবাই একদিন সমাজের নিয়ম ভেঙেছে,
তাদের সবাইকে কিন্তু শুরুতে এই সমাজ বোকা, পাগল, ব্যর্থ এসব বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাই ইতিহাস গড়েছে। এখন প্রশ্ন একটাই, তুমি কি তোমার জীবন সমাজের তৈরি খাঁচার মধ্যে কাটাবে, নাকি তোমার আসল ডানাগুলো মেলে ধরবে? তুমি কি অন্যের কথায় বাঁচবে, নাকি নিজের অন্তরের ডাকে সাড়া দেবে? ভয় কিসের তোমার? তারা তোমাকে নিয়ে হাসবে, তাই তো? হাসুক, তারা বলবে তুমি পাগল, বলতে দাও। যদি তুমি তোমার সত্যের পথে চলতে পারো, যদি তুমি তোমার স্বপ্নের জন্য আগুন জ্বালিয়ে রাখতে পারো, তাহলে একদিন এই সমাজই তোমার দিকে তাকিয়ে বলবে, ও সত্যি অন্যরকম ছিল। তাই আজই সিদ্ধান্ত নাও, তুমি নিজেকে বন্দি রাখবে নাকি মুক্ত করবে? তোমার ডানাগুলো কেটে ফেলবে নাকি সেই ডানা দিয়ে আকাশ ছোঁবে? কমেন্টে অবশ্যই জানাও, তুমি কি চান্স নিতে চাও? তুমি কি খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাও, নাকি আর একটা দিন সমাজের তৈরি নিয়ম মেনে কাটিয়ে দিতে চাও? এই সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কার জন্য বাঁচবে? তুমি কে? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কে? তুমি কি শুধুমাত্র তোমার নাম? তুমি কি শুধুমাত্র তোমার ধর্ম? তুমি কি শুধুমাত্র তোমার জাতি, তোমার ভাষা, তোমার পেশা? তুমি কি শুধুমাত্র তোমার মা বাবার দেওয়া স্বপ্ন, নাকি তুমি শুধুমাত্র এই সমাজের দেওয়া পরিচয়? তুমি কি সত্যি সেই ব্যক্তি যাকে তুমি প্রতিদিন আয়নায় দেখো, নাকি সেটাও একটা মুখোশ মাত্র? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় এটা ভালো ওটা খারাপ, এভাবে কথা বলবে, ওভাবে হাঁটবে, এভাবে স্বপ্ন দেখবে, ওই স্বপ্ন ভুলে যাবে। এভাবে তুমি একটা নির্দিষ্ট পথে হাঁটতে শিখে গেছো। কিন্তু তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো, এই পথটা কি তোমার? যে স্বপ্নটা তুমি দেখছো সেটাও কি সত্যি তোমার, নাকি এই স্বপ্নটা সমাজ তোমার হাতে চাপিয়ে দিয়েছে? তুমি যদি আজ তোমার ভেতরের সত্যিটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার অনেক কিছুই আসলে তোমার নয়। তোমার মতামত, তোমার পছন্দ, তোমার চিন্তাভাবনা সবকিছুই তোমাকে শেখানো হয়েছে। তুমি আজ পর্যন্ত যা কিছু বিশ্বাস করো, তার কতটুকু তুমি নিজে অনুভব করেছো, আর কতটুকু অন্যদের কাছ থেকে ধার করা? তুমি যদি তোমার জীবনের প্রতিটা সিদ্ধান্তকে এভাবে পরীক্ষা করো, তাহলে হয়তো দেখবে তোমার 90% থেকে 95% সিদ্ধান্ত তোমার নিজের নয়, অন্য কারো। যখন তুমি স্কুলে ভর্তি হয়েছিলে, তুমি কি নিজে সিদ্ধান্ত নিয়েছিলে? যখন তুমি তোমার ক্যারিয়ার বেছে নিলে, তুমি কি সত্যি তোমার অন্তরের কথা শুনেছিলে? যখন তুমি প্রেমে পড়েছিলে, তখন তুমি কি সত্যি তোমার হৃদয়ের টানে গেছিলে, নাকি সমাজের তৈরি কিছু মাপকাঠির মধ্যে পড়ে গিয়েছিলে? একটা কথা মনে রেখো, যদি তুমি নিজের আসল সত্তাকে না জানো, তাহলে তুমি কখনোই সত্যিকারের সুখী হতে পারবে না। তুমি যা করছো, যদি সেটা তোমার অন্তর থেকে না আসে, তাহলে একদিন তুমি নিজেকেই দোষারোপ করবে। একদিন রাতে যখন চারপাশে সব নিঃশব্দ হয়ে যাবে, তুমি একা তোমার ঘরে বসে থাকবে, তোমার হৃদয়ের গভীরে একটা প্রশ্ন বারবার ধাক্কা দেবে, আমি কি আসলেই আমার নিজের জীবন বেঁচেছি? আর তখন যদি উত্তরটা না হয়, তাহলে সেই কষ্টের ভার কিন্তু কেউ নেবে না। তাই আজই নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে? আমি আসলেই কি চাই? মনে রাখবে, তুমি অন্যদের মতো হওয়ার জন্য জন্মাওনি। তোমার নিজের একটি পথ রয়েছে, তোমার নিজের একটি দিশা রয়েছে, তোমার নিজের স্বপ্ন আছে। যদি তুমি নিজের আসল সত্তাকে চিনতে পারো, তাহলে তোমার জীবন হয়তো পুরোপুরি বদলে যাবে। তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, কেউ তোমার স্বপ্নে তালা লাগাতে পারবে না। তুমি নিজের ভেতরে সেই শক্তি খুঁজে পাবে যেটা তোমাকে সত্যিকারের স্বাধীন করবে। তুমি কি তোমার আসল সত্তাকে চিনতে চাও? তাহলে কমেন্টে অবশ্যই জানাও। তুমি কি কখনো নিজের মতো করে বাঁচার কথা ভেবেছো? আমি জানি তুমি ভেবেছো, হয়তো অনেকবার ভেবেছো, কিন্তু শেষে ভয় পেয়ে গেছো। তুমি নিজেকে বলেছো, না, এটা করলে লোকে কি বলবে? আমার পরিবার মানবে তো? বন্ধুরা কি আমাকে আর পাত্তা দেবে? আমি যদি একা হয়ে যাই? আর এই প্রশ্নগুলি মনের মধ্যে আসার পর তুমি বারবার চুপ হয়ে গেছো। তুমি তোমার আসল স্বপ্নগুলিকে বারে বারে বুকের ভেতরে বন্দি করে রেখেছো। তুমি তোমার সত্যিকারের চাওয়া পাওয়াগুলিকে দমিয়ে রেখেছো। কিন্তু বলো তো, এইভাবে আর কতদিন চলতে পারে? আর কতদিন তুমি অন্যদের চোখে ভালো থাকার জন্য নিজেকে হারাতে থাকবে? আর কতদিন তুমি তোমার স্বপ্নগুলোকে হত্যা করবে শুধুমাত্র লোকে কি বলবে সেই ভয়ে?
একটা ছোট্ট গল্প বলি। একজন যুবক ছিল যার স্বপ্ন ছিল গান গাওয়া। সে ছোটবেলা থেকেই গান খুব ভালোবাসতো। তার স্বপ্ন ছিল একদিন সে অনেক বড় মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে গান গাইবে। কিন্তু তার বাবা বললেন, গান বাজনা করে তো পেট চলে না, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও। তার মা বলল, তুই গান গাইলে লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে। তার বন্ধুরা বলল, আরে এইসব স্বপ্ন দেখিস না, বাস্তববাদী হ। তাই সে নিজের স্বপ্নকে মেরে ফেলল। সে একদিন ডাক্তার হলো, অনেক ভালো আয় করলো, সমাজে সম্মান পেল। সবাই বলল, বাহ, ছেলেটা কত ভালো জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সে কি সুখী ছিল? না। তার ভেতরে একটা কান্না সব সময়ই উঠছিল, যা কেউ শুনতে পায়নি। তার ভিতরে একটা চাপা দুঃখ ছিল, যা কেউ বোঝার চেষ্টাও করেনি। একদিন একা বসে থাকতে থাকতে সে আয়নায় নিজেকে দেখলো আর মনে মনে বলল, আমি কি সত্যি নিজের জন্য বেঁচে আছি, নাকি শুধুমাত্র সমাজের জন্য একটা জীবন কাটাচ্ছি? এটাই বাস্তবতা বন্ধুরা, এটাই তোমার জীবনেও ঘটে চলেছে। তুমি হয়তো অনেক বড় চাকরি পেয়েছো, হয়তো তুমি সবাইকে খুশি রাখার জন্য জীবন কাটাচ্ছ, কিন্তু তুমি নিজে কি সত্যি খুশি? তোমার মন কি একদিনও তোমাকে বলেনি, আমি অন্য কিছু করতে চাইতাম, আমি একটু নিজের জন্য বাঁচতে চাই? শোনো, তুমি যদি তোমার সত্যিকারের ভালোবাসা খুঁজে পাও, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। তবে একটা কথা মনে রেখো, নিজের মতো বাঁচতে গেলে সাহস দরকার। কারণ সমাজ তোমাকে বাঁধতে চাইবে। তারা বলবে, এটা করো না, ওভাবে বেঁচো না, তুমি ভুল পথে যাচ্ছ। তাদের কথা শুনে যদি তুমি থেমে যাও, তাহলে একদিন কিন্তু আফসোস করবে, কিন্তু তখন আর সময় থাকবে না। তাই বলছি, নিজের মতো করে বাঁচো, সাহস রাখো। তুমি যদি আজ সাহস না দেখাও, তাহলে তোমার জীবন অন্য কেউ চালাবে। তুমি যদি আজ তোমার স্বপ্ন পূরণের জন্য লড়াই না করো, তাহলে অন্যরা তাদের স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে ব্যবহার করবে। তুমি কি সত্যি চাও অন্যদের স্বপ্নের দাস হয়ে থাকতে, নাকি নিজের স্বপ্নের রাজা হতে চাও? নির্বাচন তোমার হাতে। যদি তুমি সত্যি নিজের মতো করে বাঁচতে চাও, তাহলে সেই সিদ্ধান্ত আজই নাও। লোকে কি বলবে সেটা ভুলে যাও, কারণ মানুষ কখনো তোমার থেকে খুশি হবে না। তুমি যদি গরিব হও, তারা বলবে তোমার তো কিছুই নেই। তুমি যদি ধনী হও, তারা বলবে অহংকারী হয়ে গেছে। তুমি যদি চুপ থাকো, তারা বলবে তুমি তো একদম প্রাণহীন। আর তুমি যদি একটু বেশি কথা বলো, তাহলে তারা বলবে বড্ড বেশি কথা বলে। তুমি যেমনই হও, তারা তোমাকে বিচার করবেই। তাই বলছি, তাদের নিয়ে অত বেশি মাথা ঘামিও না। জীবন একটাই বন্ধুরা, আর সেই জীবনটি নিজের মতো করে কাটানোর জন্য তুমি এই পৃথিবীতে এসেছো। তুমি অন্য কারো স্বপ্ন পূরণ করার জন্য এই পৃথিবীতে আসোনি। তুমি জন্মেছ নিজের আলোয় উদ্ভাসিত হতে। তুমি জন্মেছ তোমার মতো করে বাঁচতে। তাহলে সেই জীবনটা কবে শুরু করবে? আগামীকাল, পরশু, নাকি আরো কয়েক দশক পরে? না, আজ থেকেই শুরু করো। নিজেকে বলো, আমি যা ভালোবাসি আমি তাই করব। আমি অন্যদের কথায় জীবন কাটাবো না, আমি আমার মতো করে বাঁচব। সাহসী হও, স্বাধীন হও, নিজের মতো করে বাঁচো। ভয়কে ত্যাগ করে জীবন উপভোগ করতে শেখো। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? না, সেটা তোমার প্রতিযোগী নয়, সেটা তোমার ব্যর্থতাও নয়, আর সেটা তোমার দারিদ্র্যও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভয়। বিশ্বাস করো, তুমি যা কিছু চাও তার সব কিছু কিন্তু তোমার হাতের নাগালেই আছে, কিন্তু একটা শক্তিশালী দেওয়াল তোমাকে সেই জগৎ থেকে আলাদা করে রেখেছে, আর সেই দেওয়ালটির নাম হলো ভয়। তোমার ভয় তোমার মনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ভয় তোমাকে নতুন কিছু চেষ্টা করতে বাধা দেয়। ভয় তোমাকে সত্যিকারের আনন্দ উপভোগ করতে দেয় না। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় আফসোস কি? যখন একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করা হয়, আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? সে বলে, আমি অনেক কিছুই করার কথা ভেবেছিলাম, কিন্তু কখনো সাহস পাইনি। তুমি কি সেই বৃদ্ধ হতে চাও? তুমি কি চাও যে এমন একদিন তোমার জীবনে আসুক যখন তোমার জীবন শেষ হয়ে আসছে, আর তুমি ভাবছো, ইস, আমি যদি তখন সাহস করে নিজের ভালোবাসার কাজটা করতাম, যদি আমি ভয় না পেয়ে নিজের জীবনের আনন্দ নিতে পারতাম, ইস, আমি যদি সত্যিকারের স্বাধীন জীবন কাটাতে পারতাম। কিন্তু তখন আর সময় থাকবে না।
আজ তুমি তরুণ, আজ তুমি শক্তিশালী, আজ তোমার সামনে একটা সম্পূর্ণ জীবন পড়ে আছে। তবে তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি ব্যর্থ হতে পারো তাই ভয়? তুমি কি জানো যারা একদিন সফল হয়েছে তারা সবাই শতবার ব্যর্থ হয়েছিল? থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়েছিল, তবুও সে বাল্ব আবিষ্কার করেছিল। স্টিভ জবসকে নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, তবুও সে ফিরে এসে এই বিশ্বকে বদলে দিয়েছিল। জে কে রলিং অত্যন্ত দারিদ্র্যের মধ্যে ছিলেন, তবুও তিনি আজ এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে একজন। তারা যদি ভয় পেত তাহলে কি হতো? তারা যদি ব্যর্থতার আশঙ্কায় থেমে যেত তাহলে কি হতো? তুমি যদি ভয়কে জিততে দাও তাহলে তুমি কখনোই জানবে না যে তোমার জীবন আসলে কতটা সুন্দর হতে পারত। তাই ভয়কে নিজের জীবন থেকে বাদ দিয়ে দাও। যে কাজটা তুমি সব সময় করতে চেয়েছিলে, যে স্বপ্নটা তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে, যে জায়গায় যেতে চেয়েছিলে কিন্তু ভয় পেয়েছিলে, আজ এই মুহূর্তেই সেই ভয়টাকে ছুঁড়ে ফেলে দাও। যাও, নতুন কিছু চেষ্টা করো, নতুন কিছু শেখো, এমন কিছু করো যা তোমাকে আনন্দ দেয়। তুমি কি জানো জীবন কতটা ছোট? আজকে যারা তোমার পাশে আছে তারা চিরকাল থাকবে না, এমনকি তুমি নিজেও চিরকাল থাকবে না। একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তাহলে কেন তুমি এত ভয় নিয়ে বাঁচছো? কেন তুমি চিন্তা করছো কে তোমাকে বিচার করবে? কেন তুমি ভাবছো যে সমাজ তোমাকে কি বলবে? এই ভয়কে ত্যাগ করো আর জীবনকে উপভোগ করো। তোমার হাতে যদি মাত্র একদিনের জীবনও থাকে তাহলেও সেটাকে ভালোভাবে কাটাও। এই জীবনকে অনুভব করো, কারণ যে মুহূর্তটি চলে যাচ্ছে সেই মুহূর্তটি আর কখনোই ফিরে আসবে না। একটা কথা মনে রেখো, যারা ভয় কাটিয়ে সামনে এগোয় তারাই সত্যিকারের জীবন উপভোগ করতে পারে। সিদ্ধান্ত তোমার। তুমি কি সেই সাহসী মানুষ হতে চাও, নাকি ভয় নিয়ে একদিন দুঃখ পেতে চাও? তাই ভয়কে ছাড়ো, নিজের জীবনকে ভালোবাসো আর জীবন উপভোগ করো। তুমি কি জানো তুমি আসলে কেন এখানে এসেছো? তুমি কি জানো এই জীবনটি তোমার জন্য কি অর্থ বহন করছে? না, জানো না। কারণ তোমাকে কখনোই জানতে দেওয়া হয়নি, তোমাকে কখনোই নিজের সত্য খুঁজে নিতে শেখানো হয়নি। তোমাকে জন্মের পর থেকেই এই সমাজ শেখাতে শুরু করেছে এটাই তোমার পথ, এইভাবেই চলতে হবে, এটাই ভালো, ওটাই খারাপ, অন্য কিছু ভাবারই দরকার নেই। তুমি যা হতে চাও তা হতে পারবে না, তোমাকে আমাদের মতোই হতে হবে। তুমি ঠিক একটা দড়ির মধ্যে আটকে থাকা পুতুলের মতো বেঁচে আছো, যেখানে তুমি অন্যদের ইচ্ছায়, অন্যদের ভাবনায়, অন্যদের তৈরি করা নিয়মে জীবন কাটিয়ে চলেছ। কিন্তু কখনো কি নিজেকে জিজ্ঞাসা করেছো, আমি আসলে কে? আমি কি সত্যি এইরকম একটা জীবন চাই? আমার নিজের সত্যটা কি? যদি এখনো জিজ্ঞাসা না করে থাকো তবে আজই জিজ্ঞাসা করো। কেন তুমি অন্যের তৈরি ছাঁচে, অন্যের তৈরি নিয়মে নিজেকে বন্দি করে রেখেছো? তুমি যা তাই হও। যদি তুমি শিল্পী হও তবে সমাজ যাই বলো তুমি শিল্পীই হও। যদি তুমি কবি হও তবে অন্যরা যাই ভাবুক তোমার কলম চালিয়ে যাও। যদি তুমি ব্যবসায়ী হতে চাও তবে যতই বাধা আসুক তোমার স্বপ্নের পেছনে দৌড়ে যাও। যদি তুমি নিজের সত্য না খুঁজে পাও তবে সারা জীবন অন্যদের তৈরি করা মিথ্যার মধ্যে বেঁচে থাকবে। যদি তুমি নিজের সত্য সম্পর্কে না জানো তবে তোমার পুরো জীবনটাই হবে অন্যদের স্বপ্ন পূরণের হাতিয়ার। তুমি কি চাও এরকম একটা জীবন তোমার হোক, যেখানে তুমি নিজের স্বপ্নের পেছনে না ছুটে, নিজের স্বপ্ন পূরণ না করে অন্যদের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করছো? না, আমি জানি তুমি এটা চাও না। তুমি এসেছো তোমার সত্যকে খুঁজে নিতে, তুমি এসেছো তোমার আসল পরিচয় জেনে নিতে। এই পৃথিবী তোমাকে একটা নির্দিষ্ট ছাঁচে আটকানোর চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে। তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার সমাজ তোমাকে বলবে এভাবেই বাঁচো, এটাই করো, এটাই ঠিক, ওটা ভুল। কিন্তু তাদের কথা শুনে যদি তুমি নিজের সত্যকে হারিয়ে ফেলো, যদি তুমি নিজের অন্তরের ভালোবাসাটা হারিয়ে ফেলো, তাহলে কি তুমি সত্যি বেঁচে থাকবে? না, তখন তুমি শুধুমাত্র একটা দেহের মতো হাঁটবে, কিন্তু তোমার আত্মা থাকবে মৃত। তুমি শুধু সময় পার করবে, কিন্তু তোমার জীবন থাকবে ফাঁকা। তাহলে এখন তুমি কি করতে পারো? নিজেকে প্রশ্ন করো,
আমি কি আসলেই সুখী? আমি যা করছি তা কি আমার আত্মাকে পূর্ণতা দিচ্ছে? আমি কি সত্যি জীবন উপভোগ করতে পারছি? যদি তোমার উত্তর না হয়, তাহলে সময় এসেছে তোমার সত্যকে খোঁজার। যদি তোমার উত্তর না হয়, তাহলে সময় এসেছে অন্যদের কথা শোনা বন্ধ করার। যদি তোমার উত্তর না হয়, তাহলে সময় এসেছে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শেখার। তোমার সত্য তোমার মধ্যেই আছে, কিন্তু তুমি তাকিয়ে থাকো বাইরের দিকে। তুমি নিজের সত্য খুঁজতে থাকো অন্যদের মাঝখানে। তুমি ভাবো সমাজ তোমাকে বলে দেবে তোমার পথ কোনটা। সমাজ তোমাকে কখনোই বলে দেবে না। তোমার পথ কেবলমাত্র তোমার হৃদয় জানে। তোমার গন্তব্য কেবলমাত্র তোমার আত্মা বোঝে। তাই বাইরে নয়, নিজের ভেতরে যাও। নিজের মন, নিজের অনুভূতি, নিজের স্বপ্নের দিকে তাকিয়ে দেখো। যে সত্য তোমাকে আনন্দ দেয় সেটাই তোমার সত্য। যে সত্য তোমাকে পূর্ণতা দেয় সেটাই তোমার পথ। তাহলে আর দেরি কেন? আজই বেরিয়ে পড়ো নিজের সন্ধানের সেই যাত্রায়। এই সামাজিক শৃঙ্খল ভেঙে ফেলো, ভয়ের দেওয়াল ভেঙে ফেলো, অন্যদের তৈরি করা বা অন্যদের চাপিয়ে দেওয়া মিথ্যা পরিচয় ছুঁড়ে ফেলো। নিজের সত্যিকারের পরিচয় খুঁজে নাও আর সত্যিকারের স্বাধীনতার স্বাদ গ্রহণ করো। যারা নিজেদের সত্যকে খুঁজে পায় তাদের জীবনই আসল জীবন। তবে তুমি কি করবে? তুমি কি অন্যদের বানানো জীবনে আটকে থাকবে, নাকি তুমি নিজের সত্যের পথে হাঁটবে? সিদ্ধান্ত তোমার। তুমি যদি জীবনে একবার নিজের মতো করে বাঁচতে চাও, তাহলে আজ থেকে সমাজের কথা শোনার বদলে নিজের হৃদয়ের কথা শোনো। বড় স্বপ্ন দেখো, অপ্রচলিত পথে চলতে কখনো ভয় পেও না। মনে রেখো, তোমার এই জীবন তোমার জন্য একটা উপহার। এটিকে কষ্টের জীবন বানিও না। তুমি মুক্ত, তুমি অসীম, তুমি যেমন তেমনই বাঁচো। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় এবং তোমার ভেতরের গভীরতাকে নাড়িয়ে দেয়, তাহলে একটাই অনুরোধ, নিজের মতো করে বাঁচো আর এই বার্তা সবাইকে পৌঁছে দাও।